এভরিওয়ান আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? তো দেখতে পাচ্ছেন আজকে আম্মু বানাচ্ছে আপনার দুধ পুলি পিঠা। তো দেখতে পেরেছেন ইতিমধ্যে আম্মু ওখানে আপনার নারিকেলের যে আপনার পুরটা ওইটা রেডি করে নিয়েছে। তারপরে এখানে চালের গুঁড়ো দিয়ে আপনার আটার জন্য ব্যাটার তৈরি করে নিচ্ছে। ব্যাটার বলবো না কি বলবো, মানে সিদ্ধ করে নিচ্ছে আটাটা। তো এখানে দেখতে পাচ্ছেন আটাটা ভালোমতো সেদ্ধ করে ঢেকে রাখছিল অনেকক্ষণ। তারপরে আমার আম্মুর হাতে অনেক ব্যথা, ওই জন্য আমার আব্বুকে মানে বললো যে তুমি একটু মানে জিনিসটাকে ম্যাশ করে দাও আটাটাকে। তো দেখেন আমার আব্বু আটা ম্যাশ করতেছে আর আমার আম্মু আবার গোলপ ধরায় একটু তার হেল্প করে দিচ্ছে। আমার আব্বু আবার এইসব বিষয়ে খুব এক্সপার্ট। আপনি আটা ম্যাশ করা বলেন, পরোটা রুটি এগুলো ভালো পারে। তো ভালোই করতেছিল, সে জানে না যে আমি তার ভিডিও করতেছি। তো যাই হোক, অনেক মজা করতেছিলাম যে তুমি তো ভালোই তোমার বোর হেল্প করো, আমার হাজব্যান্ডই তো আমার হেল্প করার সময় পায় না। তো সে বলতেছে যে আমরাও একসময় তোমাদের বয়সে সময় পাইনি আমার ওয়াইফকে হেল্প করার জন্য। তো এসব বলে আমরা মজা করতেছিলাম। আমার বলতেছে এই তুই ভিডিও করিস না। তো যাই হোক, দেখতে থাকেন আপনারা, অনেক মজা হয়েছে। আবার আম্মু বলছে কি তোমার নাকের কাছে ধরি, ওই দেখেন দুষ্টামি করতেছে। তো দেখেন এখানে আমার আব্বু খুব সুন্দর করে আটাটা ম্যাশ করে দিচ্ছেন, আমাকে বলতেছে দেখ আমার হাতটা তো পুরা লাল হয়ে গেল, তোর মা কিভাবে আমার এতে আটাটা সেনাইতেছে দেখ। তো তারপরে দেখেন আমার আব্বু ভালো মতো আটাটা সেনে তারপরে সুন্দর করে দুধ পুলি পিঠার মুখগুলো মেরে নেবে। আপনারা দেখতে থাকেন, বুঝতে পারবেন। তো এর মধ্যে ওইদিকে নাজাত উঠে কান্নাকাটি করতেছে। আমি আর কি করব বুঝতেছি না, নাজাতের এত কান্নাকাটি যে কেন করে। মানে আমার মনে হয় যে এক জায়গায় আসলে বেশি কান্নাকাটি করে নাজাত। বিশেষ করে আমারে খুব জ্বালায় দেয়, আমার ভয়েস শুনে আপনারা বুঝতে পারছেন। তো দেখেন এখানে আম্মু দুধ পুলি পিঠা বানানোর জন্য আমি কি বলে এটাকে, মানে আটার খুলি খুলি বলে এটাকে, দুধ পুলির খুলিটা বানাই নিচ্ছে। তারপরে এর মধ্যে দেখেন নারিকেলের পুরটা দিয়ে ভালোভাবে মুখটা মেরে নিচ্ছে সুন্দর করে। এটা একটু মোটা মোটা এবং ছোট ছোট হবে, দুধ পুলি পিঠার সাইজে একটু ছোট ছোট হয়। তো তারপরে মেরে সুন্দর করে সবগুলো প্রত্যেকটা পিঠার মুখ মেরে নিতে যায়। ফার্স্ট পিঠাটাই হাতে থেকে পড়ে গেল। তা আমার একটু মনটা খারাপ হয়ে গেল। তো আমি বললাম যে কোনো ব্যাপার না, তুমি আর একটা মারো মুখ। তো সে আবার মেরে নিচ্ছে দেখেন। তারপরে ওই দেখেন সেম প্রসেসে আবার নারিকেলের পুরটা দিয়ে ভালো করে মুখটা মেরে নিল। তো এর মধ্যে কিন্তু আবার আমার বড় বোন আসছিল। বড় বোন এসে আমারে সারপ্রাইজ করছে। আমি যেহেতু হচ্ছে অনেক দিন দেখা হয়নি তার সঙ্গে, তো সে আবার চলে আসছিল। এর মধ্যে আমার আম্মুকে আমার হেল্প করার কথা ছিল, বাট আমি হেল্প করিনি। এর মধ্যে দেখেন নাজাতের আমি কান্নার সাউন্ড পেয়ে আমি আবার রুমে এসে দেখতেছি যে ও কান্না করতেছে কিনা, কিন্তু না, তার আবার শীত লাগে, সে কম্বল দিয়ে ঘুমাইতেছে। এর মধ্যে আমি আবার একটু ছাদে চলে গেলাম। ছাদে যে আপনাদেরকে আমি আগের ভিডিওতে বলছিলাম যে আমার আম্মু মুরগির ঘর বানিয়েছে। তো সেটাই মুরগি রেখেছে, ফার্মি মুরগি আর টাইগার মুরগি মেবি। তো সেইগুলো দেখেন গাছে কত সুন্দর ফুল ধরেছে, দেখতে পেরেছেন? তো তারপরে দেখেন ওই যে মুরগি দেখাচ্ছিলাম, মুরগিগুলো অনেক বড় বড় হয়ে গিয়েছে। আল্লাহ, আমার আম্মুর যে এত শখ, শহরে থেকেও তার মুরগি পুষতে ইচ্ছা করে। তো ভালো, মুরগি পশু পাখি পোষা ভালো, বাট আমার এগুলোর ধৈর্য নেই। তা আমি একটু দেখাইতেছিলাম যে দেখেন এই যে আমাদের সামনের বাসা। তারপরে এই যে দেখেন আমি আবার নিচে আসছি, দেখছি আমার বোনের ছেলে চলে আসছে। তো চলে আসছে আমার নাজাতকে সারপ্রাইজ দেওয়ার জন্য, কেক নিয়ে আসছে। আর আপনাদেরকে আমি ইতিমধ্যে বলছিলাম একটা ভিডিওতে যে আমি হচ্ছে কারেন্টের চুলা পারচেস করিনি, আমি একটু দুষ্টামি করছিলাম। আমার বোনা আসলে আমাকে গিফট করছে, আমি ভুলে পারচেসের কথা বলে ফেলছিলাম। তো দেখেন এখানে কেক স্ট্যান্ড থেকে একটা কেক নিয়ে আসছে নাজাতের জন্য, চকলেট ফ্লেভার, বাট নাজাতি একটু খাইনি। তো এখানে দেখেন আমার বোনের ছেলে কেকটা বের করে নিচ্ছিল, উসাইদ দেখাচ্ছিল। আমি বললাম যে কেকটা অনেক সুন্দর হয়েছে, কেকটা এত মজা ছিল খেতে, শুধু চকলেট আর চকলেট। এর মধ্যে নাজাত, আইমান, উসাইদ সবাই মিলে কেক কেটে নিচ্ছে। তো নাজাতকে গালে দিতে যাচ্ছে, নাজাত কোনোভাবেই খাবে না, দুষ্টামি দুষ্টামি, ওর দুষ্টামি ফুরায় না। তো ওইদিকে আমরা কেক টেক খেয়ে তারপরে আম্মু দুধ পুলি পিঠার জন্য এই দেখেন আপনার গুড়ের শিরার মধ্যে দিয়ে দিচ্ছে। আমি আপনাকে আগেই বলেছিলাম যে দুধ গুড় একসাথে মিক্স করলে দুধ কেটে যায়, ওই জন্য আগে আপনার গুড়ের শিরাটা মিক্স করে ওইটাকে ভালোভাবে আপনার পিঠাগুলো দিয়ে একটু ফুটিয়ে নিয়ে দেন গরম দুধ অ্যাড করতেছে। ওই দেখেন দুধগুলো অ্যাড করে দিচ্ছে। এত মজা হয়েছিল পিঠাগুলো খেতে, মানে শীত তো প্রায় চলেই গিয়েছে, হালকা শীতে পিঠা খাওয়ার মজাই আলাদা। আপনারা অবশ্যই বাসায় বানিয়ে খাবেন, তাহলে বুঝতে পারবেন। আর যদি হয় মার হাতের পিঠা তাহলে তো আর কোনো কথাই নাই। তো দেখেন আম্মু আবার এখানে মানে
বড় গামলাতে ঢেলে নিচ্ছে, যেহেতু ওটাতে আপনার মানে ঠান্ডা হইতে অনেক সময় লাগবে। এর মধ্যে আমার আব্বু আবার বলতেছে যে আমাকে কয়টা ভাজা পুলি পিঠা বানিয়ে দাও। আমরা এটাকে কুষ্টিয়া অঞ্চলে সিম পিঠাও বলে থাকি। কার অঞ্চলে কে কী বলে থাকেন অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে কিন্তু জানাবেন। তো আমার আম্মু সবগুলো দুধ পুলি পিঠা সিম পিঠা বানিয়ে নিয়ে, ভাজা সিম পিঠা বানিয়ে নিয়ে দেখেন তেলের মধ্যে একে একে সবগুলো ছেড়ে দিচ্ছে। আমার আব্বু আবার রান্না পিঠার থেকে এই ভাজা পিঠাটা বেশি পছন্দ করে। আমার আব্বু, বাপ্পি মানে আমার হাজব্যান্ড এরা বেশি পছন্দ করে, আমিও পছন্দ করি, বাট আমি সব পিঠাই খেতে পারি। দেখেন সুন্দর করে ভেজে নিচ্ছি। এই রুমে আসলে লাইটিং এটা খুবই খারাপ, ক্যামেরাতেও ভালো মতো অন্ধকার অন্ধকার লাগতেছে, আপনারা প্লিজ বিষয়টাকে ইগনোর করবেন। তো সব আম্মু পিঠেগুলো বানিয়ে ভেজে নিচ্ছে। এর মধ্যে নাজাত ঘুম থেকে উঠে পড়েছে, ও আমাকে হাই দিচ্ছে, সালাম দিচ্ছে। তো যাই হোক, এই দেখেন পিঠা অলরেডি ভাজা প্রায় হওয়া। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, ভালো থাকবেন এবং ভালো ভিডিও দেখার জন্য ইনফোফুনু চ্যানেলে চোখ রাখবেন। আশা করি আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আল্লাহ হাফেজ।